টু থ্রি। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক। পড়াশোনার পাশাপাশি ই-কমার্স কোম্পানিতে পার্ট টাইম জব করছি আমার বাজারে। আজকে আপনাদেরকে দেখাবো আমার বাজারে কোম্পানি যে 9 টাকা লাভ করলো সেই 9 টাকা আপনাকে 6 সিস্টেমে দিবেন। এটা দেখেন, যেখানে কোম্পানি 9 টাকা লাভ করে সেখানে আপনাকে এক বিভি দেয়। বিভি বলতে আমরা বুঝি বিজনেস ভলিউম। এক নম্বরে দেয় স্পট কমিশন পার পয়েন্টে 1 টাকা। 2 নম্বরে জিসি জেনারেশন কমিশন পার পয়েন্টে 50 পয়সা। 3 নম্বরে ম্যাচিং কমিশন পার পয়েন্টে 5 টাকা। 4 নম্বরে ইনসেন্টিভ কমিশন পার পয়েন্টে 1 টাকা। 5 নম্বরে রয়্যালটি কমিশন পার পয়েন্টে 1 টাকা। 6 নম্বরে এক্সিকিউটিভ রয়্যালটি কমিশন পার পয়েন্টে 50 পয়সা। এই হলো 9 টাকা। যেখানে কোম্পানি 9 টাকায় লাভ করলো সেখানে কোম্পানি আপনাকে 9 টাকায় দিয়ে দিল। 9 টাকা কয় সিস্টেমে দিল? 6 সিস্টেমে। এবার আপনাকে বলবো যে স্পট কমিশনটা আপনাকে কিভাবে দেয়। দেখেন, 1 নম্বরে স্পট কমিশন, এখানে ইউ এটা আপনার আইডি, এখানে আপনার এটিএম, এটা আপনার বিটিএম। দেখেন, আপনি যখন আমাদের সাথে কাজ শুরু করবেন, যখন আপনাকে কেনাকাটার সিস্টেম বোঝানো দেওয়া হবে, আপনি আপনার একটা ফ্রেন্ডকে একটা ফ্রিজ কিনে দিবেন। তো ফ্রিজে কত পয়েন্ট আছে আমরা জানি, একটা ফ্রিজের মিনিমাম 500 পয়েন্ট। দেখেন, স্পট কমিশন বলতে বোঝানো হয়েছে আপনার তথ্যে যদি ফ্রিজটা সেল হলো তো আপনার ফ্রিজের ভ্যালু কত পয়েন্ট? 500 পয়েন্ট। তো আপনার নগদ অ্যাকাউন্টের সাথে সাথে 500 টাকা ঢুকে যাবে। এখানে আপনি আপনার আরেকটা ফ্রেন্ড বা একটা খালাতো ভাইকে 100 পয়েন্টের একটা মোবাইল ফোন সেল করে দিলেন। তো মোবাইল ফোনে যদি 100 পয়েন্ট থাকে তাহলে আপনার সাথে সাথে নগদ অ্যাকাউন্টে ঢুকলো কত? 100 টাকা। স্পট কমিশন বলতে বোঝানো হয়েছে তাৎক্ষণিকভাবে যেটা ঘটবে, আপনার তথ্য যদি 10,000 প্রোডাক্ট সেল হয় আর 10,000 প্রোডাক্ট সেল যদি 1 কোটি পয়েন্ট থাকে তো আপনার নগদ অ্যাকাউন্টে 1 কোটি পয়েন্ট ঢুকবে। এটাই হলো আমাদের স্পট কমিশন। এটা নিয়ে আশা করি বোঝার কোনো সমস্যা নেই। একটু দাঁড়া। 2 নম্বরে জিসি কমিশন পার পয়েন্টে কত? 50 পয়সা। দেখেন, জেনারেশন বলতে আমরা বুঝি বিস্তার বা প্রজন্ম। আমরা জানি 1 বছর 1 বছর সমান সমান 12 মাস। আপনাকে যদি আমরা কাজের সিস্টেম বুঝে দেই, যদি আপনাকে কেনাকাটার সিস্টেমটা বুঝে দেওয়া হয়, আপনি কি মাসে একজনকে কেনাকাটা করে দিতে পারবেন না? তাহলে বছরে কত হয়? বছরে হয় 12 জন। আমরা এই 12 জনকে ক্রস দিলাম। বছরে কি 10 জনকে কেনাকাটা করে দেওয়া যাবে না? বছরে অবশ্যই আপনি 10 জনকে কেনাকাটা করে দিতে পারবেন। এটা হবে আপনার ফার্স্ট জেনারেশন। এখান থেকে পাবেন আপনি 30%। দেখেন, আপনি যদি 10 জনকে কেনাকাটা করে দেন আর এই 10 জন যদি কাজের বিউটিটা বুঝতে পারে, তাদের লাভটা যদি বুঝতে পারে, তাহলে এই 10 জন কি কাজ করবে না? অবশ্যই কাজ করবে। এই 10 জন আমরা কয়জনকে কেনাকাটার সিস্টেমটা শিখিয়ে দিবে? আপনি একা 10 জনকে দিবেন। এই 10 জন দিবেন 100 জনকে। আর এই 100 জন হবে তখন আপনার সেকেন্ড জেনারেশন। এখান থেকে পাবেন 20%। আপনি কি 100 জনকে চিনেন? আপনি 100 জনকে চিনেন না, আপনি চিনেন মাত্র অনলি 10 জনকে। 10 জন কেনাকাটা করে দিলে কত জনকে? 100 জনকে। এখান থেকে আপনি 20% কমিশন পাবেন। দেখেন, এই 100 জন যখন তাদের কাজের বিউটিটা বুঝতে পারবে, তখন এই 100 জন কত জনকে কেনাকাটা করে দিবে? এই 100 জন কেনাকাটা করে দিবে 1000 জনকে। এই 1000 জন হবে আপনি কোন জেনারেশন? 1000 জন হবে আপনার থার্ড জেনারেশন। এখান থেকে পাবেন 20%। এখন দেখেন, এই 1000 জন যদি তাদের লাভটা বুঝতে পারে, তাহলে 1000 জন কত জনকে কেনাকাটা করে দিতে পারে স্যার? এই 1000 জন কেনাকাটা করে দিবে 10,000 জনকে। আপনি একাই 10 জন
জানাইছে কয়জনকে? 10 জনকে। তাহলে 10 জন জানাবে কয়জনকে? 100 জন। এই 100 জন 1000 জন, 1000 জন 10000 জন। এই 10000 জন আপনার হোল জেনারেশন। এখান থেকে আপনি কমিশন পাবেন 20%। এখন দেখেন এই 10000 জন যদি কমিশনটা পাইল, তাহলে আপনি এখন 10000 জন জানাবে কত জন করে? 1 লক্ষ। এটা হচ্ছে না রাখাও ওটার তো হচ্ছে ওটা চলে আচ্ছা এটা হলো আপনার কত জন টাকা 1 লক্ষ। 1 লক্ষ এখান থেকে পাবেন আপনি কত? 10%। তো মোট হলো কত? 100%। দেখেন আপনারা এখন চিন্তা করে দেখেন যে আপনি 10 জনকে কেনাকাটা সিস্টেমে বুঝিয়ে দিচ্ছেন। এই 10 জন 100 জন, 100 জন 1000 জন, 1000 জন 10000 জন, 10000 জন 1 লক্ষ জন। এখন দেখেন আপনাদেরকে কেনাকাটা সিস্টেম শিখাই দিচ্ছেন, এই আপনার 10 জন আপনার কথা শুনলো না, আপনার সাথে কাজ করবে না, ওরা কাজ করবে না আপনার সাথে। তো এই 10 জনকে আমরা বাদ দিলাম। এই 100 জনকে আমরা বাদ দিতে পারি, 1000 জনকেও বাদ দিতে পারি, 10000 জনকেও বাদ দিতে পারি। আমাদের 5 জেনারেশন থাকলো কত? দেখেন এই 5 জেনারেশন থাকলো আমাদের 1 লক্ষ। এখন এই 1 লক্ষ লোক হাইটিকটার মতো যদি দিনে 1 পয়েন্ট করে কেনাকাটা করে, তাহলে কয় পয়েন্টে আপনার সেল হবে স্যার? 1 লক্ষ পয়েন্ট আপনার সেল হবে। এখন 1 লক্ষ পয়েন্ট যদি সেল হয়, তাহলে আমরা মাসের হিসাব করি, আমরা 1 বছরে 10 কয়জনকে কেনাকাটা সিস্টেম শিখাই দিয়েছি? 10 জনকে। এখন পার্সেন্টেজ হিসাবে আসেন 100 দিয়ে ভাগ দেন, ভাগ দেওয়ার পর আপনি দেখেন কাটাকাটি করেন, কাটাকাটি করার পরে আপনি এখন দিনের ইনকামে আসেন। আপনি দিনে কয় হাজার টাকা ইনকাম হতে পারে? আপনার দিনে ইনকাম হবে কত স্যার? 10000 টাকা। এখন এই 10000 টাকা যদি আপনার দিনে জেনারেশন ইনকাম যদি হয়, তাহলে আপনার মাসে কত ইনকাম হতে পারে স্যার? দেখেন এই 10000 গুণন 30, তাহলে দেখেন 3 লাখ আপনার মাসিক জেনারেশন ইনকাম শুধু 3 লক্ষ টাকা। স্যার আপনার কি চাকরি করতে হবে? চাকরি কি আপনার খুব প্রয়োজন? অন্যের গোলামি আপনাকে করতে হবে? অন্যের গোলামি করা কি খুব প্রয়োজন? আপনি যদি দিনে 10000 টাকা ইনকাম করেন, মাসে যদি 3 লক্ষ টাকা ইনকাম করেন, তাহলে কি আপনার পরিবারের কোনো আর্থিক বা অর্থনৈতিক কোনো সমস্যা হবে? এটা অর্থনৈতিক কোনো সমস্যা হওয়ারই কথা না স্যার। দেখেন যদি আমাদের শুধু এই একটা ইনকাম জেনারেশন ইনকাম যদি হয় মাসে 3 লক্ষ টাকা, তাহলে আর আমাদের লাগে কে? এবার আপনাদেরকে দেখাবো 3 নাম্বার। এবারে আসি আমরা 3 নাম্বারে। 3 নাম্বার হলো এমস ম্যাসিভ, পার বছর কত টাকা? 5 টাকা। দেখেন স্যার আমরা যখন আপনি আমাদের সাথে জয়েন করবেন, আপনি ইউ আপনাকে দুইটা টিম দেওয়া হবে, একটা এ টিম একটা বি টিম। দেখেন আপনার এ টিম বি টিম আপনি যখন আমাদের সাথে কাজ করবেন, আপনাকে যখন কেনাকাটার সিস্টেমটা শিখিয়ে দেব, আপনি আপনার একটা ফ্রেন্ডকে 100 পয়েন্টের একটা ফোন সেল করে দিলেন। তারপরে আপনার বি টিম আপনি যখন কাজ শুরু করবেন, আপনাকে একটা কি অ্যাকাউন্ট দেওয়া হবে, সাথে দুইটা লিংক দেওয়া হবে, একটা এ লিংক একটা বি লিংক। এখন আপনার বি লিংকে আপনার একটা খালাতো বোনকে বা মামাতো বোনকে একটা ফ্রি সেল করেছেন 500 পয়েন্টে। স্যার আমরা জানি 500 টাকার নোট যদি ভাঙাই, তাহলে আমরা 5টা 100 টাকার নোট পাই, কিন্তু 100 টাকা যদি ভাঙাই, তাহলে আমরা 5টা 100 টাকার নোট পাই না। তো স্যার সর্বনিম্ন যেটা মিলে গেলে ম্যাচিং বলতে আমরা বুঝি কি? মিলে গেলেই টাকা। তো দেখেন আপনি যে 100 মিল আছে, এখানে 500, তাহলে আপনি যে 100 ম্যাচিং হবে, আপনার নগদ অ্যাকাউন্টে ঢুকবে 100 টাকা। এখানে আপনার থাকলো কত? 400 পয়েন্ট। ভালোবাসা। দেখেন আপনি যেহেতু একটা এ টিম একটা বি টিম, এখন এখানে আপনার একটা ফ্রেন্ডকে মোবাইল কিনে দেওয়ার পরে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে, তার কি দুটা টিম হবে না? সে যদি কাজের ডিউটিটা বুঝতে পারে, তাহলে সে কেনাকাটা করবে না? অবশ্যই কেনাকাটা করবে। দেখেন যখন তাকে দুটা লিংক দেওয়া হলো, আর এ লিংক এর কি
বিলিং। এখন সে তার একটা ফ্রেন্ডকে 100 পয়েন্টের এক বই কেনাকাটা করে দিচ্ছে, এখানে 200 পয়েন্টের আটা ময়দা সুজি চিনি এইসব কেনাকাটা করে দিচ্ছে। এই পাশে দেখেন আপনাদেরকে আপনার একটা খালাতো বা মামাতো বোনকে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, ও কি বসে থাকবে কাজ শেখার পরে? বসে থাকবে না, ওই কাজ শেখার পরে ওই কাজ শেখার কি চেষ্টা করবে কেনাকাটা। দেখেন তারও কি দুটো লিঙ্ক দেওয়া হবে, একটা এ লিঙ্ক একটা বি লিঙ্ক। তো এখানে দেখেন তাদের 500 পয়েন্টের অ্যাকাউন্ট, সে তার একটা ফ্রেন্ডকে একটা ঘড়ি বা কসমেটিক্স এরকম টাইপের কোনো কিছু কেনাকাটা করে দিচ্ছে। তো কেনাকাটা করে দেওয়ার পর সেখানে সে সেল করছে কত পয়েন্ট? 200 পয়েন্ট। এরপরে একটা পানিশিং সেল করে দিচ্ছে এখানে 100 পয়েন্টের। স্যার দেখেন আপনি কি টাকা পাবেন? আমরা কি জানি যদি কাজ করি তাইলে টাকা পাবো, যদি কাজ না করি তাইলে টাকা পাবো না। কিন্তু আমাদের কোম্পানি বলছে কে সেল করলো এটা দেখার বিষয় না, এটা কোনো বড় কথা না। তো স্যার দেখেন এর দুইটা টিম মিলে আপনার কোন টিম? এ টিম। এ টিমে এখানে পয়েন্ট করছে কত? 300। দুইটা টিম মিলে এ টিম 100, বি টিমে 200, মিলে পয়েন্ট করছে কত? 300। তাহলে আপনার এই অ্যাকাউন্টে পয়েন্ট আসবে কত? 300। এরপরে দেখেন স্যার এখানে কত পয়েন্ট করছে? 200 পয়েন্ট, এখানে 100, এই পাশেও তার কত পয়েন্ট করছে? 300 পয়েন্ট করছে। স্যার দেখেন আপনি এখানে 300 পয়েন্ট পাইলেন, আবার আপনার পুরাতন ভালোবাসা কত ছিল? 400। আপনার এই পাশে মোট পয়েন্ট হলো কত? 700, এই পাশে 300। তো সর্বনিম্ন 300, এখানে কত আছে? 700। তো সর্বনিম্ন যেটা সেটা আপনি নাসি আপনার অ্যাকাউন্টে 300 টাকা ঢুকে যাবে। এভাবে করতে করতে কেনাকাটা বাড়বে না কমবে? স্যার অবশ্যই কেনাকাটা বাড়বে। দেখেন আপনার এই এ টিম, এটা বি টিম। আপনার যদি এ টিমে 1000 পয়েন্ট করে, বি টিমে 1000 পয়েন্ট করছে, তাহলে আপনার টাকা ঢুকবে কত নগদ অ্যাকাউন্টে পরের দিনে? এটা আপনার অ্যাকাউন্ট, তাহলে আপনার টাকা ঢুকবে 1000। স্যার দেখেন আপনার এ টিমে পয়েন্ট করছে 2000, বি টিমে পয়েন্ট করছে 2000, তাহলে আপনার টাকা ঢোকার কথা ছিল কত? 2000, তাই না? কিন্তু আপনার 2000 টাকা ঢুকবে না, আপনার ঢুকবে কত? 1000। এখন বলতে পারেন যে আমার 2000 ম্যাচিং হইলো, কিন্তু আমার টাকা 1000 ঢুকলো কিসের জন্য? 2000 টাকা ঢোকার কথা ছিল। আমাদের কোম্পানি বলছে আপনি যে কিউ আপনার অ্যাকাউন্ট যদি 100 পয়েন্টের হয়, এখান থেকে দিনে সর্বোচ্চ 1000 টাকা ইনকাম, 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা ইনকাম করা সম্ভব, এর বেশি সম্ভব না। আর আপনার অ্যাকাউন্টটা যদি এই অ্যাকাউন্টটা যদি 500 পয়েন্টের হয়, তাহলে দিনে আপনার সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আপনার ইনকাম করা সম্ভব। 5000 টাকা যদি দিনে ইনকাম করে তাহলে আপনার মাসে কত দাঁড়ায়? মাসে 1.5 লক্ষ টাকা। আমরা আশা করি সবাই ম্যাচিংটা বুঝতে পারছি। এক নাম্বার বুঝাবো কি? ইনসেনটিভ পার পয়েন্টে 1 টাকা। এটা একটা মজার ইনকাম। কোম্পানি আপনাকে দুটো টিম দিছে না, একটা এ টিম একটা বি টিম, এটা আপনি ইউ দেখেন আপনারা যখন কাজ যখন আমাদের সাথে শুরু করবেন, আমরা কাজ করি কিভাবে? টিম গঠন করে। আস্তে আস্তে আমাদের টিমটা কি বড় হবে না? অবশ্যই কি হবে, আমাদের টিমটা বড় হবে। দেখেন আপনার এ পাশে যদি 7500 পয়েন্ট, এ পাশে যদি 7500 পয়েন্ট পড়ে, তাহলে আমাদের কোম্পানি আপনাকে একটা পদবি দিবে। পদবিটা হচ্ছে এ এফ এ, আফা, আমার বাজার ফার্স্ট অ্যাচিভার। আপনি যখন এই পদবিটা অর্জন করবেন, তখন আপনাকে নিয়ে যাওয়া হবে ঢাকাতে। ঢাকাতে ড্রিম নাইট একটা ট্রেডিং হবে। ট্রেডিং করার পরে 3 স্টার মানের হোটেলে আপনাকে কি করতে হবে? 3 দিনের একটা ট্যুর, 3 স্টার মানের হোটেলে 106 প্রকার খাবার আপনার সামনে থাকবে। আপনার যা ইচ্ছা তুলে তুলে খাবেন, সমস্ত খরচ কে দিবে? কোম্পানি দিবে। এই এ বি এল, আমার বাজার, সমস্ত খরচ এই আমার বাজার বহন করবে আপনার। দেখেন
তারপর যখন আপনার কেনাকাটা করতে করতে যখন পয়েন্ট আর একটু বেশি হবে, এই সাইডে 25,000, এই সাইডে 25,000 তখন হবে, তখন আপনাকে কোম্পানি থেকে একটা পদবি দেওয়া হবে। পদবি দেওয়া হচ্ছে ALTA, আলটা আমার বাজার লোকালটো। এখানে যখন আপনি আসবেন তখন আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায়? কক্সবাজারে নিয়ে যাওয়া হবে। এবং আপনি যদি এখন ফ্যামিলিগতভাবে চিন্তা করেন যদি কক্সবাজার যাইতে চান, তাহলে আপনি যাবেন কাটচরে, হয়তো একটা এসি গাড়ি অথবা একটা বাস। আমার কোম্পানি বলছে যখন কেউ এই আলটা পদবিটা অর্জন করবে সে ঢাকাতে যাবে, ঢাকাতে যাওয়ার পরে তাকে বিমানে করে কোথায় নিয়ে যাওয়া হবে? কক্সবাজার। এখানে 5 স্টার মানের হোটেলে আপনাকে সেন্ট মার্টিন দ্বীপে ট্যুর দেওয়া হবে, কর্ণফুলী এক্সপ্রেস 22 তারা। আপনি যা ইচ্ছা থাকবেন, ঘুরবেন, খাবেন, সমস্ত খরচ কোম্পানি বহন করবে। এরপর যখন আপনার কেনাকাটা বেশি হইতে হইতে এই সাইডে 50,000 পয়েন্ট যখন হয়ে যাবে তখন আপনাকে একটা পদবি দেওয়া হবে ABE, আমার বাজার বিজনেস এন্টারপ্রেনার। এখানে যখন আসবেন তখন আপনাকে নিয়ে যাওয়া হবে দার্জিলিং, ভুটান। 7 স্টার মানের হোটেলে 7 দিনের ট্যুর, ট্রেনিং হবে। ওখানে ট্রেনিং করার পর আপনি যে 7 দিন থাকবেন দার্জিলিং, ভুটান, আপনার যাবতীয় যা কিছু খরচ সমস্ত খরচ বহন করবে কে? কোম্পানি। এরপরে কেনাকাটা যখন বাড়তে বাড়তে আপনার এই পাশে 2 লাখ, এই পাশে 2 লাখ পয়েন্ট হবে, তখন আপনাকে একটা পদবি দেওয়া হবে ASO, আমার বাজার সেলস অর্গানাইজার। এখানে আসার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায়? মালয়েশিয়া ট্যুর। এখানে 7 স্টার মানের হোটেলে 7 দিনের ট্রেনিং, যাবতীয় যা কিছু খরচ সমস্ত খরচ কোম্পানি বহন করবে। এরপরে আসেন আপনি যে এসো পদবিতে আসছেন, আপনি যে আসছেন টিম গঠন করে কাজ করে, আপনার নিজ থেকে কি এসো বের হবে না? তো আপনার এই পাশে 5 জন, এই পাশে 4 জন যদি এসো বের হয়, আপনার পদবি হবে কি? RMP, রিজনাল মার্কেটিং প্রমোটর। এখানে আসার পরে আপনাকে মুসলমান, প্রত্যেকটা মুসলমানের একটা স্বপ্ন থাকে, সে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করবে। তো যখন আপনি আরএমপি পদবিটা আসবেন তখন আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায়? মক্কা, মদিনা। তো এখানে যাওয়ার পরে আপনি হজ করবেন, সমস্ত খরচ দিবে কে? কোম্পানি বহন করবে। এবং যদি আপনি মনে করেন যে আপনি যদি হিন্দু হন বা অন্য ধর্মের হন, তাহলে আপনাকে এখানে 60 থেকে 65,000 টাকা দেওয়া হবে। এরপরে আসেন এই পাশে 4 জন, এই পাশে 3 জন। যখন আপনার এই আরএমপি পদবি অর্জন করবে তখন আপনাকে পদবি দেওয়া হবে ডিএমপি, ডিভিশনাল মার্কেটিং প্রমোটর। এখানে আসার পরে আপনার মাসিক একটা স্যালারি দেওয়া হবে 25,000 টাকা, এবং সাথে আপনাকে একটা প্লটন কার দেওয়া হবে। এরপরে এই পাশে 3 জন, এই পাশে 2 জন। আপনি যে ডিএমপি পদবি অর্জন করছেন, এখানে ডিএমপি যদি হয় তারা, তাহলে আপনার পদবিটা হবে NMP, ন্যাশনাল মার্কেটিং প্রমোটর। এখানে আসার পরে আপনার এই 25,000 বেতনটা অফ হয়ে যাবে, হওয়ার পরে নতুন করে আপনার একটা বেতন চালু হবে 1 লক্ষ টাকা, এবং 50 লক্ষ টাকার একটা ওয়ান টাইম চেক দেওয়া হবে। আপনি যে এনএমপি পদবিতে আসছেন, আপনার নিচ থেকে যদি 2 জন 1 জন এনএমপি পদবিতে আসে, তাহলে আপনার পদবি হবে ABA, আমার বাজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখানে আসার পরে আপনার এই 1 লক্ষ টাকাটা অফ হয়ে যাবে। এখানে আপনাকে দেওয়া হবে 2 লক্ষ টাকা এবং 2 কোটি টাকার একটা ওয়ান টাইম চেক। এটা আমাদের কোম্পানির সর্বোচ্চ পদবি। আর পূর্ববর্তী যেগুলো কমিশন ছিল সবগুলো অব্যাহত থাকবে। 5 নম্বরে রয়্যালটি কমিশন। রয়্যালটি কমিশন বলতে হচ্ছে 500 পয়েন্টের আইডি ছাড়া রয়্যালটি কমিশন পাওয়া যায় না। এখানে আপনার এ টিম, এটা আপনার বি টিম। তো এ টিম বি টিমে সপ্তাহে শনিবার থেকে পরের শনিবার পর্যন্ত
যদি আপনি এই পাশে 500 পয়েন্ট সেল করতে পারেন, এই পাশে যদি 500 পয়েন্ট সেল করতে পারেন, তাহলে আপনাকে 20% রয়্যালটি কমিশন দেওয়া হবে। 20% রয়্যালটি কমিশন এরকম যে আপনি যদি 500 যদি একবার ম্যাচিং করতে পারেন, তো সপ্তাহে যদি 2বার আপনার টপ ম্যাচিং হয়, তাহলে আপনাকে দেওয়া হবে কত? 20%, মানে আপনি এক সপ্তাহে এক্সট্রা ইনকাম করতে পারেন 200 টাকা। এবারে 6 নাম্বার আসেন, এক্সিকিউটিভ রয়্যালটি কমিশন। এখানে আপনাকে দেওয়া হবে কত? 50 পয়সা। আপনি যে যখন এই এসও পদবিটা আপনি টিম থেকে যখন আপনি নিজে উত্তীর্ণ করতে পারবেন, ধরেন আপনার এই দুইটা টিম, একটা এ টিম একটা বি টিম, আপনার এ টিমে যদি 5000 পয়েন্ট করে, বি টিমে যদি 10,000 পয়েন্ট করে, তাহলে আপনার হাফার কোন সাইডে পয়েন্ট পড়লো ম্যাচিং হওয়ার কোনো দরকার নেই। আপনার পয়েন্ট পড়লে এই সাইডে 5000 পয়েন্ট পড়ছে, আপনার অ্যাকাউন্টে ঢুকবে 2500 টাকা। আপনার যে এই সাইডে 10,000 পয়েন্ট পড়ছে, আপনার বি টিমে পড়বে তখন 5000 টাকা। তাহলে আপনি যে পয়েন্ট করবে তার হাফ পরিমাণ টাকা আপনি পাবেন। আশা করি সবাই এই 6 সিস্টেমটা বুঝতে পারছেন। আপনারা সবাই ট্রাই করবেন, আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম।